Hello everyone, how are you? Hope you all are fine. Welcome to Smart English with Shuman. আজ আমরা আলোচনা করব মডাল ভার্ব এর দুইটি ভার্ব নিয়ে, ক্যান এবং কুড। তোমরা অনেকেই ক্যান এবং কুড এর ব্যবহার নিয়ে কনফিউশনে থাকো এবং যখন ব্যবহার করো একটি বাক্যতে তখন তোমরা অনেক সময় কি ভুলে যাও এদের যে শুকনো পার্থক্য রয়েছে তা। সো এরকম যদি কনফিউশন তোমাদের ভিতরে থেকে থাকে তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য। চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা দেখব ক্যান কুড এর কত ধরনের ব্যবহার আছে। ক্যান এবং কুড এর ব্যবহার অ্যাবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট অ্যান্ড পসিবিলিটি, এই চারটি ক্ষেত্রে ক্যান কুড এর ব্যবহার রয়েছে। প্রথমে আমরা ক্যান এর ব্যবহার নিয়ে আলোচনা করব, তারপরে আমরা কুড এর ব্যবহার নিয়ে আলোচনা করব। চলো আমরা এখন প্রথমে ক্যানের যত ব্যবহার আছে সেটা নিয়ে আলোচনা করি। ক্যান, প্রথম ব্যবহারটি রয়েছে ক্যান, অ্যাবিলিটি বোঝাতে ক্যান এর ব্যবহার। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখব। তাহলে এই এক্সাম্পলটা দেখো, হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারে। আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল, আমি ভালোভাবে ইংলিশে কথা বলতে পারি। এখন আমরা দেখব পসিবিলিটি অর্থে আমরা কিভাবে ক্যান ব্যবহার করি। যেমন আই ক্যান গো টু ঢাকা, আমি ঢাকা যেতে পারি। উই ক্যান জয়েন টু দ্য পিকনিক, আমরা পিকনিকে জয়েন করতে পারি। তাহলে এখানে আমরা দেখলাম পসিবিলিটি অর্থে ক্যানের ব্যবহার। এখন আমরা দেখব রিকোয়েস্ট এর জন্য আমরা কিভাবে ক্যান ব্যবহার করি। তবে ক্যান যখন আমরা রিকোয়েস্ট অর্থে ব্যবহার করি তখন আমরা এটা একটু কি বলে, এটা পোলাইট হয় না, এটা একটু কেমন জানি তুই তুমি এরকম একটা হয়। যদি আমরা এটা ফ্রেন্ড অথবা কোনো যেটা তোমার ক্লোজ কেউ যদি থাকে এরকম যারা আছে তাদের সাথে ব্যবহার করাই ভালো। চলো আমরা এখন দেখি। যেমন ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার কলমটি নিতে পারি। ক্যান আই টক টু ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি। তাহলে আমরা এখানে কি করলাম, রিকোয়েস্ট করলাম। তা রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা ক্যান কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি, বা অনুরোধের ক্ষেত্রে কি আমরা ক্যান ব্যবহার করি। যেমন ইউ ক্যান গো রাইট নাও, তুমি এখন যেতে পারো। ইউ ক্যান কাম রাইট নাও, তুমি এখন আসতে পারো। এখানে আমরা দেখলাম কিভাবে অনুমতির ক্ষেত্রে আমরা ক্যান এর ব্যবহার করতে পারি। চলো এখন আমরা আলোচনা করব, আমাদের ক্যানের যতগুলো ব্যবহার ছিল সবগুলো আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব যে কুড নিয়ে। কুড এটি হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। এখন আমরা দেখব একদম সেম ক্যানের যতগুলো ব্যবহার আছে কুডেরও কি ততগুলো ব্যবহার আছে। তবে কুড ক্যানের থেকে একটু পার্থক্য। যেমন কুড আমরা অ্যাবিলিটি বোঝাতে, এটা পাস্টের যে অ্যাবিলিটি ছিল সেটা বোঝাতে আমরা ক্যানের কুডের কিভাবে ব্যবহার করি সেটা এখন আমরা দেখব। যেমন ক্যান মানে আমি বর্তমানে কিছু পারি, বাট কুড মানে আমি অতীতে কোনো কিছু পারতাম, সক্ষমতা বোঝাতে, তখন আমরা কুড ব্যবহার করি। যেমন আই কুড সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে পারতাম। উই কুড প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে পারতাম, বাট একসময় পারতাম এখন পারি না, এরকম অর্থে আমরা কুড ব্যবহার করে থাকি। এখন দেখব যে কুড অনুমতি অথবা রিকোয়েস্টের ক্ষেত্রে কিভাবে আমরা কুড ব্যবহার করতে পারি। তবে কুড দিয়ে যখন আমরা কোনো রিকোয়েস্ট করি এটা কি একটু মোর পোলাইট হয় ক্যানের থেকে। সো আমরা পোলাইটলি যখন রিকোয়েস্ট করতে চাই তখন আমরা কুড ব্যবহার করতে পারি। যেমন কুড ইউ গিভ মি ইউর পেন প্লিজ, তুমি কি তোমার কলমটি আমাকে দিবে। স্যার কুডের ব্যবহার যেটা কি একটু মোর পোলাইট ক্যান থেকে। এখন আমরা দেখব সম্ভাবনা অর্থে আমরা কুড ব্যবহার করি। যেমন আই কুড গো টু ঢাকা লেটার, আমি পরে ঢাকা যেতে পারি। এখানে কি সম্ভাবনা অর্থে আমরা কুড এর ব্যবহার করলাম। এখন তোমরা ক্লিয়ার কিভাবে কুড এবং ক্যান ব্যবহার করবে এবং এর মধ্যে এদের পার্থক্য কতটুকু বা এর পার্থক্য কি তা তোমরা জানতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দেবে এবং তোমার যে মূল্যবান মতামত আছে তা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে ছড়িয়ে দিতে শেয়ার করে দাও ভিডিওটি। আর যদি তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না আমাদের চ্যানেলটি। সো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সো গুড বাই, টাটা।